আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার 4 নং হাতিভাঙ্গা ইউনিয়নের যে দেওয়ানগঞ্জ টু সানন্দবাড়ির যে যোগাযোগ রাস্তা, এই রোজ পাহাড়ি ওজানি ঢলে ব্রহ্মপুত্র জিঞ্জিরাম নদের যে পানির স্রোতে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাস্তা স্রোতে ভেঙে গিয়েছে। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক দর্শক তারা কিন্তু অবশ্যই ভাঙ্গন দেখছেন, বা এই যে জিঞ্জিরাম নদের ভাঙ্গনের অবস্থান, যে আজকে যে পাহাড়ি ঢলে যে পানি 75 সেন্টিমিটার বৃদ্ধির কারণে আছে কিন্তু আমরা কিন্তু সকাল থেকেই যে ভারী বৃষ্টির কারণে আজকে যে রাস্তা ভাঙেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখন কিন্তু অবশ্যই কিন্তু দেওয়ানগঞ্জ তো সানন্দবাড়ি রাস্তার যোগাযোগ বন্ধ। এই ভাঙনটা মহারানী ব্রিজ নামে যে পরিচিত, সেই ব্রিজের এখানে কিন্তু চলমান যে ব্রিজের কাজ চলতেছে সেই মুহূর্তে সেই জায়গায় কিন্তু ভেঙে গেছে। আমরা কিন্তু সরাসরি আপনাদের এই দেখাতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু অবশ্যই যে ভাঙন স্রোত, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা ভাঙছে। আমি কিন্তু আপনাকে দেখাতে পাচ্ছি। আমরা যেন এই বিষয়ে যেন আরও স্থানীয় যারা আছে, আমরা কিন্তু এই যে ওজানি ঢলের যে অবস্থান, আমরা কিন্তু নদীর স্রোত অবশ্যই দেখাতে পাচ্ছি যে আজকে পাহাড়ি যে ঢল বইছে, এই ঢলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু আস্থার কিন্তু অবশ্যই বড় একটা ভাঙন পড়েছে। আমরা কিন্তু এখানে কিন্তু অনেক দর্শক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু স্থানীয়ভাবে যে এখানে আমরা যখন একটু দেখাতে চেষ্টা করি, এখানে কিন্তু আজকে কিন্তু দেওয়ানগঞ্জ টু আপনার সানন্দবাড়ির যে রাস্তা মহারানী ব্রিজ নামে হাতিভাঙ্গা ইউনিয়নের পরিচিত, সেই জায়গায় কিন্তু ভেঙে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভাঙন, এখানে কিন্তু অনেক দর্শক এখানে কিন্তু অবস্থান করতেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকজন এখানে অবস্থান করতেছে। এই সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি হাতিভাঙ্গা ইউনিয়নের মহারানী ব্রিজ থেকে, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে। এখানে কিন্তু অবশ্যই দেখেন কি অবস্থা করে যে নতুন বাড়ি যে এখানে ভাঙছে, যে ভাঙনের স্রোত। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আজকে, ভাঙনের অবস্থান আপনাকে দেখাতে চেষ্টা করছি। কারণ আজকে দেখা গেছে এখানে কিন্তু ভাঙনের পর কিন্তু ওখানে কিন্তু অবশ্যই আমরা ওই ছোট ছোট নৌকা যে আছে, নৌকা দিয়ে কিন্তু মানুষ যে পারাপার হচ্ছে। এখানে কিন্তু ভাঙনের অনেকটি স্রোত আমরা যা দেখতে পাচ্ছেন যে কীভাবে নদী স্রোতে এই খালের মধ্যে ভাঙনের ধাপ ছুটেছে। এখানে কিন্তু অনেক স্রোত, যে স্রোতের পানির কারণে আছে কিন্তু এই ভাঙন সৃষ্টি হয়েছে। আমি সরাসরি লাইভে যুক্ত আছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার 4 নং হাতিভাঙ্গা ইউনিয়নের যে মহারানী ব্রিজ নামে পরিচিত, সেই ব্রিজের কাজ চলমান সেই জায়গা থেকে সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে আজকে কিন্তু দেখাতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল আমিন ভাই তিনি লিখেছেন যে পারমপুর ইউনিয়নের কি অবস্থা। ভাই দয়া করে, আমরা অবশ্যই জানি যে পারমপুর অবস্থা খুব ভালো হয়েছে। এখানে কিন্তু পারমপুরের কোনো সময় এখানে কিন্তু আপনার যে যমুনা আপনার যে জিঞ্জিরাম নদের যে পানির স্রোতে যে মহারানী ব্রিজ না থাকায় এখানে কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে এখানে কিন্তু ভাঙন ধরেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খালের মুখ যে ভেঙে গিয়েছে। আমরা ভাঙন কিন্তু অবশ্যই সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে দেখাতে পাচ্ছি। আপনারা সরাসরি লাইভে যুক্ত আছেন। আমরা যেন এখানে একাংশ এখানে আপনাকে একটু ফুটেজ দেখতে চাই। যারা চলাচল বা পারাপার হচ্ছেন তারা কিন্তু ছোটো নৌকা দিয়ে কিন্তু পারাপার হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানির প্রচণ্ড পরিমাণ স্রোত বইছে এবং বিশাল ভাঙন দেখা দিচ্ছে।
আমরা ভাই জানতে পারছি যে বক্সিগঞ্জের কোনো সমস্যা আছে কিনা, কিন্তু আজকে যে পাহাড়ি ঢলে ঠিক আছে যে ভারী বর্ষার কারণে বক্সিগঞ্জের সমস্যা, মানে এখানে কিন্তু বক্সিগঞ্জের যে নদী আছে ঠিক আছে প্রধান ব্রহ্মপুত্র, যে সেই নদীতে কোনো ভাঙন দেখা যায়নি, আমরা ভাঙতে দেখিনি আজকের খবরে। আজকে কিন্তু আমরা ভাঙন দেখেছি জামালপুর জেলার উত্তরাঞ্চলে সানন্দবাড়িতে কিছু জিঞ্জিরাম নদ ভাঙন ধরেছে, সেখানে ভাঙন রয়েছে। আবার ফির এখানে যে হাতিভাঙ্গা ইউনিয়নের পুরাতন মহারানী ব্রিজ নামে যে পরিচিত, সেখানে কিন্তু অবশ্যই আমরা ভাঙন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে এখানে কিন্তু চলাচল, যে আজকে কিন্তু চলাচল দেওয়ানগঞ্জ থেকে যে গাড়ি ঘোড়া সবটি কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে। আমরা কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি যে আজকে কিন্তু গাড়ি ঘোড়া অবশ্যই বন্ধ, এখানে কিন্তু চলাচল করতে পারছে না। এখন যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ছোট নৌকা দিয়ে পারাপার হচ্ছেন, তাদেরকে আমরা আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, তারা কিন্তু ছোট নৌকা দিয়ে পারাপার হতে চেষ্টা করছেন। কি সমস্যা হচ্ছে শাহিন বলি কই গেল ভাই, ধরেন 1 মিনিট। আমরা দেখতে পাচ্ছি যে এক ভাই তিনি কিন্তু আসার মতো চেষ্টা করছেন, তিনি কিনে এই দিক দিয়ে পারাবার হওয়ার চেষ্টা করছে, যে পানির স্রোত আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনি কিন্তু খুব চেষ্টা করছে, একজন ডাক্তার মানুষ। একটু সাথে জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বড় বড় যে ভাঙনের অবস্থান আজকে, যে অনেক অনেক ভাঙন ভাঙতেছে এখানে কিন্তু মানুষের যে যারা রয়েছেন, হ্যাঁ তারা কিন্তু অবশ্যই ইয়ের মধ্যে রয়েছেন। ভাই এটি কিন্তু ভাই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিলের যে মহারানী ব্রিজ নামে পরিচিত, সেই জায়গায় ভাঙন, যে রাস্তায় ভাঙনে এখানে কিন্তু দেওয়ানগঞ্জ হাতিভাঙ্গা চরামখাওয়া পারমরামপুর, এখানে কিন্তু দেওয়ানগঞ্জের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এই মুহূর্তে। এখানে কিন্তু গাড়ি ঘোড়া একবারে চলাচল বন্ধ রয়েছে। যারা পথচারী তারা আছেন কিছু ছোট ডেঙ্গি নৌকা দিয়ে এখানে কিন্তু পার হচ্ছেন, আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন ছোট নৌকা দিয়ে পার হচ্ছে। এখানে কিন্তু আজকে কিন্তু চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখানে কিন্তু যে উপজেলা প্রশাসন আছেন তিনি কিন্তু এখনো দেখছেন কিনা, তিনি কিন্তু দেখতেন যে আজকে যে পানির ভয়াবহতা বাড়ছে, যে পানির যে অবস্থান, যে ভারী বৃষ্টির কারণে উজান থেকে পাহাড়ি ঢল কিন্তু আজকে জিঞ্জিরাম নদে কিন্তু অবস্থান করছে, যে পানি উচ্চতা পানির 75 সেন্টিমিটার বাঁধ বৃদ্ধি পাওয়ার কারণে এখানে কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে। এখানে কিন্তু যে খালটার নাম আমি জানি না, যে এই খালের সাথে সংযোগ, এটা পূর্বে এই খাল জিঞ্জিরাম নদের সাথে সংযুক্ত ছিল। কি ঘটনা?
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানে কিন্তু নৌকা দিয়ে পারাপার হচ্ছে যারা পথচারী আছেন, যা এখন কিন্তু তারা কিন্তু অনেক দূর ভুগে রয়েছেন, যে ছোট ডিঙি নৌকা দিয়ে পার হতে যাচ্ছেন তিনি। কারণ এখানে যে অবস্থান আমরা যে ভাঙনের ভয়াবহ অবস্থান দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই রাস্তার যে মাটির যে স্বল্পতা নরমের কারণে কিন্তু এখানে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। এটা কিন্তু আপনার এখানে কিন্তু যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন তার কিন্তু অনুষ্ঠিত এখানে গাফলতির কারণে এখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছেন। তিনি যদি এই বাঁধ যদি ঠিক মতন নির্মাণ করত বা এখানে কিন্তু ভাঙন দেখা দিত না। এখানে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু তিনি কিন্তু অবশ্যই এখানে গাফলতি করার কারণে ঠিক আছে আজকে এই জায়গায় ভাঙন দিয়েছে, কারণ ভাঙন ধরেছে। কারণ এখানে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান যে কাজ করার কথা ছিল সে কিন্তু ঠিকমতো কাজ করছেন না। আপনাকে দেখতে পাচ্ছি যে আজকে যে প্রাণীর স্রোত কি অবস্থা, স্রোত দেখা দিচ্ছে।
বিচ্ছিন্ন রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাড়ি খেতে খায় মুখ ঘুরে নাকি এই করে মাছ করে আর আগে তো জানতে খাতাম দেখে খাতাম গুন্ডা গো গুন্ডা তুই কাগজ দেখি মাইনা এদিক যায় মাইনা এই পাশে বের হয় কেন আমার এমনি ঢুকে কারণ কেন হ্যাঁ না গাওয়া না এটা তো অনেক দেরি ছিল 500 টাকা হবে 500 টাকা হবে তেল অর্ডার নিয়ে যাচ্ছিলাম হয় না স্যার ওই পাকে দাও আমার ভাই দিয়েন করিয়েন না আবার এগুলা সত্যি উনি কই গেল উনি আছে সাক্ষাৎকারের উনাও লোকের এগুলা পিছাও এগুলা পিছাও এই বল এই সে কথা কই এই বল এই বিসাল আপনাদেরকে দেখতে পাচ্ছি আবারও লাইভে যুক্ত রয়েছি। আজকে কিন্তু যে বিশাল বড় ভাঙন আপনারা লাইভে যুক্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে দেনগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের মহারানী ব্রিজ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আজকে দেখাতে পাচ্ছি যে আজকের যে ভাঙন আজকে কিন্তু যে এখানে কিন্তু বিশাল বড় ভাঙন দেখা দিয়েছে। পাহাড় থেকে ওজানি যে ঢল নেমেছে ভারী বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু বিশাল বড় ভাঙন দেখা দিয়েছে। এখানে কিন্তু এখন বর্তমানে এই উপজেলার সাথে 4টি ইউনিয়ন কিন্তু এখানে বিচ্ছিন্ন হয়েছে। যে বিচ্ছিন্নর কারণে এখন কিন্তু নদীতে কিন্তু এখন কিন্তু যোগাযোগ উপজেলার সাথে বিচ্ছিন্ন রয়েছে। কারণ এখানে যারা পথচারী আছে তারা কিন্তু নৌকা দিয়ে এখানে কিন্তু আপনার যোগাযোগ করছেন। জি ভাইজান ভাই চিনছি এটা ভাই হাতিভাঙ্গা ইউনিয়ন থেকে মহারানী ব্রিজটা যে আছে সেই জায়গা থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত আছি ভাই। মহারানী ব্রিজ পাম্পের দক্ষিণ পাশে। জি ভাই আমরা কিন্তু এখানে কিন্তু সরাসরি আপনাকে দেখাতে পাচ্ছি যে আজকের যে ভাঙনের অবস্থান। আমরা কিন্তু এখানে সরাসরি লাইভে যুক্ত আছি। যে এই মুহূর্তে আমরা যে অবস্থান যে ভাঙনের অবস্থান দেখছি এখানে কিন্তু যে ভয়াবহভাবে ভাঙতেছে এখানে যে চলাচল বর্তমানে কিন্তু দেওয়ানগঞ্জের সাথে বিচ্ছিন্ন রয়েছে 4টি উপজেলা 4টি ইউনিয়ন। যে এই ইউনিয়ন কিন্তু উপজেলার অনেকটি বড় বড় ইউনিয়ন, ঠিক আছে। যে আজকে কিন্তু বিচ্ছিন্ন হয়েছে যে ওই পাহাড়ি ওজানি ঢলে যে রাস্তা বড় ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের কারণে এখানে কিন্তু ছাত্রী পরীক্ষা যে অনেক নানান ধরনের পেশাজীবী লোক এখানে কিন্তু অবশ্যই সরাসরি আমি যেন একটু দেখাতে চাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু এখানে সরাসরি এখানে আপনাকে দেখাতে পাচ্ছি যে আজকে তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু বিশাল যে এখানে যে ভাঙনের অবস্থান রয়েছে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত রয়েছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ভাঙনের যে অবস্থান, যে এখানে কিন্তু ভাঙতে আছে, কিন্তু এখানে কিন্তু ভাঙন কমেনি। এখানে আজকে কিন্তু আমরা কিন্তু যে মহারানী ব্রিজের যে ভাঙন, আজকে নদী ভাঙন আমরা দেখাতে পাচ্ছি এখানে সরাসরি। আজকে এখানে কিন্তু অনেক দর্শক এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আস্তে 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 এখানে নদী ভাঙন রয়েছে, দেখতে পাচ্ছেন যাচ্ছে ভাঙনের অবস্থান। যে ভাঙন আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। বিশাল বড় ভাঙন এখানে আস্তে 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 অনেকটি ভেঙে গিয়েছে। এখানে আজকে উপজেলার সাথে অনেকটি গাড়ি যে উপজেলায় প্রবেশ করছে, তারা কিন্তু আজকে কিন্তু এইদিকে প্রবেশ করতে পারছে না, তারা কিন্তু ওই পাশে জমা হচ্ছে। আমরা কিন্তু আজকে জামালপুর জেলার জানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়ন থেকে যে মহারানী ব্রিজ নামে পরিচিত, এখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। বা আজকে যে ভাঙন, এখানে যে ভাঙন আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি। যে আজকে যে পাহাড়ি যে ওজানি ঢল আছে কিন্তু নদীতে, সকালে কিন্তু আমাদেরকে জানিয়েছিল যে 75 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে জামালপুর জেলার যে ব্রহ্মপুত্র নদ এবং যে যমুনা নদ। এখানে হয়েছে যে জিঞ্জিরাম নদের যে পানি বৃদ্ধির কারণে, ভারী বৃষ্টির কারণে আছে কিন্তু পানি বৃদ্ধির কারণে যে এখানে যে মহারানী ব্রিজের যে পানির স্রোতে আছে কিন্তু এই রাস্তাটি ভেঙে গিয়েছে। এটি কিন্তু বিশাল একটি বিশাল একটি বড় ভাঙন, যা আজকে কিন্তু উপজেলার সাথে 4টি ইউনিয়ন কিন্তু এখানে বিচ্ছিন্ন হয়ে হয়েছে। তারা কিন্তু এখান থেকে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করে পাচ্ছে না, সবটি কিন্তু বন্ধ রয়েছে। যারা পথচারী আছে তারা কিন্তু ছোট ছোট নৌকা দিয়ে বা নৌকার মাধ্যমে তারা কিন্তু এখান থেকে চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছেন ছোট নৌকা দিয়ে তারা কিন্তু চলাচল করছে। এখানে কিন্তু অনেকটি একটি ভয়াবহ ভাঙন করেছেন। আমরা কিন্তু এখানে অনেক দর্শকের সমাগম দেখতে পাচ্ছি, কারণ এখানে কিন্তু অনেকজন এখানে ছবি তুলে কিন্তু ছাড়ছেন বা তারা দেখাতে চেষ্টা করছেন যে আজকের যে অবস্থান। আমরা কিন্তু আজকে সরাসরি যে লাইভে যুক্ত হয়ে আজকের যে অবস্থান যে আমরা সরাসরি এখানে দেখাতে পাচ্ছি যে আজকের যে অবস্থান যে নদী ভাঙন। এদিকে দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল দিয়ে উনি কিন্তু লোকজন পার করছেন। এই পাশে জায়গা না, বেশি বলো এই যে অনেক দাম দেওয়া না। বাড়ি খাবো এখানে কোনো স্থানীয় যে প্রতিনিধি আছে তাদেরকে কিন্তু দেখতে পারিনি এখনো। যে স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদেরকে এখনো আমরা কিন্তু পাইনি, যে তাদের সাথে যে কথা বলার জন্য চেষ্টা করব, তারা কিন্তু এখানে নাই, এখনো আমরা তাদেরকে খুঁজে পাইনি। যে এই মুহূর্তে যে স্থানীয় প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করে তাদেরকে আমরা পাচ্ছি না। যে আজকে যে এই মুহূর্তে যে ভাঙনের অবস্থান সম্পর্কে যে তাদের সাথে
সাথে যে কিছু কথা জানতে চাইবো, কিন্তু তাদের সাথে আমরা জানতে পারিনি যে আজকে কাঠার বিলে যে ভাঙনটা দেখা দিয়েছে। এই কাঠার বিলে কিন্তু এখানে যে পাশেই কিন্তু জিঞ্জারাম নদী রয়েছে, যে জিঞ্জারাম নদীর পানির বৃদ্ধির কারণে আজকে কিন্তু এখানে এই মহারানী ব্রিজের যে আস্থাটা নতুনভাবে যে আস্থা করা হয়েছিল, এই আস্থাটা কিন্তু এখন এই মুহূর্তে ভেঙে যে যোগাযোগ এই উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 4টা ইউনিয়ন, এখানে কিন্তু ইউনিয়নগুলো অনেক উপজেলার 4টি বড় বড় ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলো কিন্তু আজকে উপজেলার সাথে সরাসরি বিচ্ছিন্নত রয়েছে। যে বৃষ্টির পানি বৃদ্ধির কারণে ওজনের ঢলে যে পানি বৃদ্ধির কারণে আজকে কিন্তু এখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে যে এই খালের উপরে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আজকের ভাঙনের অবস্থান আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু কোরাটাই আপনাদেরকে না দেখাতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু ওই ছোটো নৌকা দিয়ে যে পথচারী যারা আছে তারা কিন্তু অবশ্যই পারাপার হচ্ছেন। আমরা কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু অপর সাইড দিয়ে যে যোগাযোগভাবে যে হেঁটে যে পার হওয়ার মতো তারা চেষ্টা করছেন। আমরা যে পানির যে স্রোত, এই স্রোত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কি অবস্থা, স্রোত বইছে। দেখতে পাচ্ছেন যে আজকে পানির স্রোতের অবস্থা। সব বক্তব্য দিতেছে, আমরা শুনতেছি, সবাই দেখেন একটু না করবেন তো। নিয়ে যাবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে ভাঙনের অবস্থান, এখানে অনেক লোক ওই পাশে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু এদিকে আসতে পারছেন না। আজকে যারা পথচারী আছে তারা অপর দিক দিয়ে কিন্তু ছোটো নৌকা দিয়ে তারা কিন্তু চলাচল করছে। এখন বর্তমানে কিন্তু উপজেলার সাথে 4টি ইউনিয়ন কিন্তু বিচ্ছিন্ন রয়েছে এই মুহূর্তে, কারণ এদিকে কিন্তু গাড়িগুলো সব কিছু বন্ধ রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে উপজেলার 4টি ইউনিয়ন এখানে এই রাস্তায় ভাঙনের কারণে বিচ্ছিন্ন রয়েছে। এই মুহূর্তে কোনো প্রকার যানবাহন চলাচল করছে না, সবটি বন্ধ রয়েছে এই মুহূর্তে। কারণ এখানে কিন্তু 4টি ইউনিয়ন রয়েছে উপজেলার, হাতিভাঙ্গা, পারমরামপুর, চরমখোয়া এবং ডাংধরা। এই 4টি ইউনিয়ন কিন্তু অনেক ঘনবসতি জনগণ এখানে কিন্তু বসবাস করে। এখানে কিন্তু জনগণ উপজেলার বেশি জনগণ এখানে বসবাস করে, কারণ আছে কিন্তু তারা উপজেলার সাথে এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে। কারণ দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক ছাত্রী যারা আছে তারা কিন্তু ওই পাশে উপজেলায় যে বিভিন্ন কাজে গিয়েছে, তারা কিন্তু আজকে কিন্তু ঠিক মতো আসতে পারছে না। আমরা কিন্তু এই পাশে দেখার চেষ্টা করছি, এখানে একটা নৌকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে পারাপার হচ্ছে। আমরা কিন্তু পারাপারের অবস্থানটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পানি কিন্তু অনেক পরিমাণ আপনার স্রোত রয়েছে। আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছি। এখানে কিন্তু এখানে ভাঙনের অবস্থান আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে অবস্থান। আজকের মতো আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে। আমরা নেক্সট যে পরবর্তীতে খবর আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবার। আজকের মধ্যে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি।